ভ্রাতৃত্বের বন্ধন যেটা সবচাইতে বড়, ভাই বন্ধুর সম্পর্ক বা আপনার সাথে আপনার আত্মীয় স্বজনের সম্পর্ক, সেটা সবচাইতে বড়। রাজনীতি আসলে দুদিনের। রাজনৈতিক সম্পর্ক নিয়ে আপনারা যেভাবে ইস্যু করতেছেন, ফেসবুকে দেখতেছি সবাই পোস্ট করতেছেন ছাত্রলীগদেরকে আনফ্রেন্ড করুন, বা ছাত্রলীগরা বলতেছেন যারা ছাত্রলীগের বিপক্ষে তাদেরকে আনফ্রেন্ড করার জন্য। ফেসবুক হচ্ছে আসলে একটা মিডিয়া মাধ্যম, যেটাতে আমরা দূর দূরান্তের মানুষের সাথে কমিউনিকেশন করি, কমিউনিকেটের মাধ্যমে আমাদের আন্তরিকতা বৃদ্ধি করি। বর্তমানে আমরা দেখতেছি কোটা আন্দোলন নিয়ে অনেকে পোস্ট করতেছে ছাত্রলীগকে বয়কট করলে আনফ্রেন্ড করুন, আবার কিছু কিছু ছাত্রলীগ বাইরে লিখতেছে আমাদেরকে ভালো না লাগলে আনফ্রেন্ড করুন। আচ্ছা, রাজনীতি কি আপনাদের জীবন? রাজনীতি এমন একটা জিনিস, যতদিন আপনি শ্রম দিবেন, মাঠে থাকবেন, ততদিন আপনি ব্যবহৃত হবেন বা ব্যবহার করবেন, কিন্তু দিন শেষে এটা আপনার কিছুই না। তাই রাজনীতি নিয়ে এত বড় বড় সাফাই করা কিছুই না। এই যে রাজনীতি করতে গিয়ে অনেকে মারা যাচ্ছে, দিন শেষে তাদের ফ্যামিলি অনেক কষ্ট ভোগ করতেছে। এখন দেখুন কোটা আন্দোলন, কোটা আন্দোলনে এমন এমন মানুষ কিছু কথা বলতেছে যারা দেখলাম যে পঞ্চম শ্রেণী পাস করে নাই, তারা কোটা আন্দোলন নিয়ে কথা বলতেছে, বলতেছে কোটা নিয়ে এত মাতামাতি কিসের? আরে ভাই, তুই তো 5 পাসও করস নাই, তোর কাছে কোটা মানে কি? তুই কি বুঝবি? তোর তো কোনো চাকরির যোগ্যতা নেই, বা তুই চাকরি করার মতো ওইরকম অ্যাবিলিটি নেই। তুই কোটা আন্দোলন নিয়ে কি বুঝবি? তুই কেন বলো যে কোটার দরকার নাই? আবার আমার একজন শুভাকাঙ্ক্ষী বড় ভাই কালকে দেখলাম পোস্ট করলেন, কোটা দিয়ে কি হবে, চাকরি দিয়ে কি হবে, শান্তির দরকার। তাহলে চাকরির যদি দরকার না থাকে 17-18 বছর কেন পড়াশোনা করতেছি? কেন 20 বছর 22 বছর মানুষ পড়াশোনা করতেছে? যদি চাকরির প্রয়োজন না থাকে, শান্তির প্রয়োজন থাকে, তাহলে তো সেই ছোট থেকে কাজ করতাম, খেতে খামারে বা অন্য কোথাও পড়াশোনা করতাম না, 18 বছর শ্রম দিতাম না, 20 বছর শ্রম দিতাম না এই পড়াশোনার পিছনে। আপনারা আপনাদের মেধা থেকে বলেন, আপনাদের পারিবারিক শিক্ষার হয়তো কিছুটা ঘাটতি রয়েছে, তাই আপনারা এই যে রাজনীতি নিয়ে ভ্রাতৃত্বের বন্ধনটাকে ঠেলে দেন, কোটা আন্দোলন নিয়ে না বুঝে না শুনে নানা মতবাদ করেন, আবার বলেন যে চাকরির দরকার নেই। চাকরি না দরকার হলে শিক্ষার কি দরকার? শিক্ষা যদি না হয় তাহলে এই সুন্দর সমাজ কিভাবে গড়ে তুলবে? এই রাষ্ট্র আসলে সংস্কারের অনেক প্রয়োজন। আপনাদের অনেক মতবাদের অভাব রয়েছে, এই মতবাদ গুলো গুছিয়ে তুলতে হবে। আরেকটা কথা বলি, রাজনীতি রাজনীতি সেটাকে আসলে ভাই বন্ধুর সম্পর্কের মাঝে গুলিয়ে ফেলবেন না। ভাই বন্ধুর সম্পর্ক ভাই বন্ধুর সম্পর্ক। কথাটা হয়তো খারাপ ভাবে নিতে পারেন, কিছুই করার নেই। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।